কোনো খুঁত পাচ্ছি না যে কমপ্লেন করব। প্রতিটা খাবার কিন্তু এ ক্লাস, জাস্ট এ ক্লাস। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দরজা বন্ধ করে দিয়েছি আর বসে আছি হচ্ছে এই সিটটায়। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, একটা আরপিএফের সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়েছিল। সেখানে অনেকে কমেন্ট করেছে যে একটু আগে শুনছিলাম নাকি ট্রেনে একজনের ল্যাপটপ আর তারই নাকি আবার ফোন চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই ট্রান্সপোর্টটার সাথে পারা মুশকিল আছে, যে কোনো ল্যান্ড ট্রান্সপোর্ট এর সাথে। মুঘলসরাই বা দীনদয়ালু উপাধ্যায় জাংশনের উপর দিয়ে আমি অনেকবার গেছি, বাট এই ফার্স্ট টাইম হয়তো মুঘলসরাইয়ের থেকে আমি কোনো ট্রেনে উঠবো আর জার্নি শুরু করব। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও, একটা নতুন ট্রেনের ভিডিও। কারেন্টলি আমার এখন লোকেশান হচ্ছে দীনদয়ালু উপাধ্যায় জাংশন, অথবা বলতে পারো মুঘলসরাই জাংশন। তো এখনও আমাদের ট্রেন আসেনি। আজকে আমার ট্রেন হচ্ছে বার্মের হাওড়া এক্সপ্রেস, সেটা করেই আজকে আমি বাড়ি ফিরবো। আমাকে আজকে একা বাড়ি ফিরতে হচ্ছে, কারণ রেলের থেকে আর একটা প্রমোশন এসছে। রেলের থেকে আমাকে সিপিআরওর অফিস থেকে ফোন করেছিল, ফোন করে বললো যে ব্যান্ডেলে একটা স্টেশন রেনোভেশন বা কিছু একটা কাজ একটা হবে, তো তুমি কি ভিডিওটা একটু করে দিতে পারবে এসে? তো আমি বেনারস থেকে এলাম হচ্ছে মুঘলসরাইতে, একটা অটো ভাড়া করে 400 টাকা নিল অটো ভাড়া। তারপরে এখন যাব হচ্ছে মুঘলসরাই থেকে ডাইরেক্ট হাওড়াতে। কালকে মানে 26 তারিখেই কিন্তু প্রমোশনটা, ভিডিওটা বানাতে হবে আমাকে। তো সেটার জন্য আমাকে কালকেই আবার বাড়ি গিয়ে পৌঁছে যাবো হচ্ছে আমি আবার ব্যান্ডেল স্টেশনে। দিনের দিন বাড়ি ফেরার ট্রেন তো মানে কিছুই অ্যাভেলেবেল ছিল না, অনেক টাকাও বেরিয়েছে, কিন্তু সেই টাকাটা আমি ফেরত পেয়ে যাব। বাট পুরো সিস্টেমটা কিরম করে আমি টিকিটটা বুক করেছি সেটা তোমাদেরকে ট্রেনে উঠেই বলবো। এটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং গল্প, শুনলে তোমাদের হাসিও পাবে, আবার কার কান্নাও পাবে, কেউ কেউ আবার মজাও নেবে। ঠিক আছে, সেটা আমি শেয়ার করব। তো আপাতত চলো স্টেশনের ভেতরে যাই। এখনও প্ল্যাটফর্ম দেয়নি ট্রেনের, প্ল্যাটফর্মটা দিক। তো আপাতত ওভারব্রিজে গিয়ে দাঁড়াই, তারপরে দেখি কোন স্টেশনে মানে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেয়। 1 2 3 1 7 from Kolkata to Amritsar via ট্রেন এসে দাঁড়িয়ে আছে মুঘলসরাই আউটারে, কিন্তু আমি এখনও ব্রিজের ওপর দাঁড়িয়ে, কারণ ট্রেনের এখনও প্ল্যাটফর্ম ডিসাইড হয়নি যে কোন প্ল্যাটফর্মে দেবে। 1এও দিতে পারে, 2এও দিতে পারে, 3এও দিতে পারে। বন্ধুরা আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আসছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে, ওই সাইড দিয়ে আসবে। আর পাশেই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বিকানির থেকে আসছে, যাবে হচ্ছে হাওড়া। মানে এই ট্রেনটা আমাদের আগে ছাড়বে, তারপরে কিন্তু আমাদের বার্মের হাওড়া সুপারফাস্ট এর পিছনই যাবে। পিছনেই এসে গেছে হচ্ছে আমাদের ট্রেন বার্মের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা বার্মের থেকে এসছে আর যাবে কিন্তু সোজা হাওড়াতে। তো কিরম করে টিকিটটা কাটলাম সেটা তোমাদেরকে এক্ষুনি গিয়ে শেয়ার করব, সাথে তোমাদেরকে শেয়ার করব ভাড়াটা। আর আমার কোচ হচ্ছে আজকে 2 AC, 3 ACতে করতে গেছিলাম, বাট 3 ACতে বুকিং নেয়নি। যাই হোক সবই তোমাদেরকে বলবো। তারা ট্রেনে আগে উঠি। দেখো এই যে হচ্ছে আমাদের কোচ, একটা ওল্ড কোচটা হচ্ছে 2005-এর কোচ। বাবা, সেই জন্যই কালারটা দেখে নাও কীরকম। এই ওপরে লেখা আছে 05, এই 05-এর কোচ, সেই জন্যই কালারটা একটু ফেড হয়ে গেছে, বাট সেটা কোনো বড় ব্যাপার না। যাই হোক, তারপরেটাই হচ্ছে A2টা কত নম্বর কোচ, এটা কত সালের কোচ, এটা একটু ভালোই হবে। যাই হোক ঠিক আছে, চলো এবার আমরা ট্রেনে উঠি। একা ব্লগিং করতে একটু চাপ হয়, অনেক ট্রাভেল ব্লগার আছে যারা একাই ব্লগিং করে, তাদেরকে রেসপেক্ট সত্যি ভাই, বাপরে বাপ। মানে আমার যে কী ফাটছে আমি সেটাই ভাবছি। তো চলো বেশি সময় নষ্ট করবো না। ট্রেন এসে আমাদের পৌঁছালো হচ্ছে 8টা 2 নাগাদ, এখন টাইম হচ্ছে 8টা 3 ডট।
যাবো ট্রেনের ভিতরে, দেখাই তোমাদের এবার এসি 2 টায়ার LHB কোচের ভিতরটা কীরকম হয়। চলো। এই হচ্ছে 46, এইটা হচ্ছে আমার সিট। হ্যাঁ, এটাই আমার সিট। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার আপার আজকে 45 कौन सा ये है ना हमें चाहिए। বালিশ কম্বল টম্বল সবই দেওয়া আছে, দেখে নাও। 12324 বার্মের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটির উদ্বোধন করা হয়েছিল হচ্ছে 2002 সালে জুলাই মাসে। মানে অনেকটাই পুরনো ট্রেন, বুঝতেই পারছো, মানে কাইন্ড অফ লেজেন্ডারি ট্রেন বলতে পারো। এই ট্রেনে টোটাল আছে 22খানা কোচ, তার মধ্যে 2খানা আনরিজার্ভ, 2খানা হচ্ছে আমাদের ইওজি, 9খানা হচ্ছে আমাদের স্লিপার ক্লাস, 5খানা হচ্ছে আমাদের এসি 3 টায়ার, 2খানা হচ্ছে আমাদের এসি 2 টায়ার, একটি হচ্ছে আমাদের HA1 আই মিন এসি 2 টায়ার কাম ফার্স্ট এসি, আরেকটি হচ্ছে আমাদের প্যান্ট্রি কার। হ্যাঁ, প্যান্ট্রি কার আছে, সেই জন্য খাবার দাবারের কিন্তু কোনো অসুবিধা হবে না, হবে নাই বা কেন, এটা কিন্তু প্রচণ্ড দূরপাল্লার ট্রেন, সেই জন্য প্যান্ট্রি কার এটাতে কিন্তু ইনক্লুড করা হয়েছে। 1,82,000। থ্যাংক ইউ। সময় হচ্ছে এখন 8:11 আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে মুঘলসারাই জাংশন, অলসো নোন অ্যাজ পণ্ডিত দীনদয়ালু উপাধ্যায় জাংশন। জাস্ট নাও ইঞ্জিন থেকে হর্নটা এলো, জাস্ট মারাত্মক হংকার, শ্রিল আছে। চলো, জার্নিটা আশা করি খুবই ভালো হবে। আর 2 টায়ারের জার্নি ইকুয়ালস টু বলতে পারো ফার্স্ট ক্লাসই। হ্যাঁ, ফার্স্ট ক্লাসের ভাড়া একটুখানি বেশি, 2 টায়ারের ভাড়া একটুখানি কম, তার থেকেও নিচে হচ্ছে 3 টায়ার, তার নিচেও স্লিপার। লেটস গো। বন্ধুরা, আমাদের ট্রেনের টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, আর যদি তোমরা অ্যাভারেজ স্পিড জিজ্ঞেস করো তাহলে হচ্ছে 62 কিলোমিটার/আওয়ার। আগেই বলে দিই, আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি 30 FPS-এ, মানে 4K 30 FPS-এ। আমাকে শুধু তোমরা জানিও যে কেমন আসছে ক্ল্যারিটিটা। 60 FPS এটা করছি না, অন্য অন্য ভিডিও তোমরা দেখেইছো 60 FPS 50 FPS থাকেই, বাট এই ভিডিওটা বানাচ্ছি 30 FPS-এ। আই গেস তোমরা এনজয় করবে। লো লাইটে পারফরমেন্সটা আমাকে শুধু বলো কীরকম আসছে। চলো। हेलो दोस्तों, हम आए हैं आपके स्वागत में वीडियो बनाने। একদম ভাই, একদম। ট্রেন জার্নিতে প্রতিটি প্যাসেঞ্জারের জন্য যেটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাথরুম। দুটোই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, দেখো লেখা আছে, এটাও ইন্ডিয়ান স্টাইল, এটাও ইন্ডিয়ান স্টাইল, বাট ইন্ডিয়ান স্টাইলে আমার হয় না, ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে ওয়েস্টার্নটা দেখাতে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওয়েস্টার্ন। ওকে, তো বন্ধুরা এসে গেছি আমরা এখন ওয়েস্টার্ন স্টাইলে। তো দেখিয়ে দিই, এখানে কল আছে, জল পড়ছে, হ্যান্ড ওয়াশটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে জামা কাপড় ঝোলানোর জায়গা, এইখানেই একটা হুক দেওয়া আছে, ঠিক আছে, লাইট আছে, এই বাইরে ভেন্টিলেশনের সিস্টেম আছে, ফ্ল্যাশ, এটা হচ্ছে ওইটা করার জিনিস, এটা হচ্ছে ওইটা ধোয়ার জিনিস, এখানে একটা রড আছে হ্যান্ডেল দেওয়া, এখানে ডাস্টবিন আছে, ব্যাস। আর একটা জায়েন্ট মিরর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। মোটামুটি মানে এটাই বলতে বাধ্য হচ্ছি আমি যে এসির বাথরুম কখনোই মানে নোংরা হয় না, বিশেষ করে 2 AC আর ফার্স্ট এসি। তো মারাত্মকভাবে কিন্তু ক্লিন, কোনো রকম নোংরা নেই, কোনো রকম বাজে স্মেল নেই, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু আমাদের এই বাথরুমটা। ট্রেন কিন্তু একদম নিজের পিক আপ ধরে নিয়েছে, 130 কিলোমিটার/আওয়ার, একদম ছুটছে গাড়ি। দরজাটা বন্ধ করে রেখেছি, প্রচণ্ড হাওয়া আসছে, দুটো দরজাই বন্ধ। সো দেখি, খাবারের অর্ডার নিতে আসলে খাবার অর্ডার দেবো, কারণ আমার সাথে কোনো খাবার নিয়েই আমি উঠিনি। তো আসুক, খাবার নেবো, একটা জলের বোতলও নিয়ে নেবো। কী নিচ্ছি সেগুলো তোমাদের সবই দেখাবো, জুড়ে থাকো ভিডিওতে। বন্ধুরা এসে গেছি এখন আমরা ফার্স্ট এসিতে, দেখে নাও, এগুলো কিন্তু পুরোই কুপ করা আছে, দরজা খুলে ঢুকতে হয়। তো এই কোচের ভাড়া হচ্ছে 2465 টাকা। মুঘলসারাইয়ের থেকে ভাড়া হচ্ছে, মুঘলসারাই টু হাওড়ার ভাড়া হচ্ছে 2465 টাকা, আর আমাদের 2 এসির ভাড়া পড়েছে হচ্ছে 1465 টাকা। তো এরপরে হচ্ছে আবার 2 এসি, যেহেতু এটা একটা HA1, H স্ট্যান্ডস ফর ফার্স্ট এসি, A স্ট্যান্ডস ফর সেকেন্ড এসি, ওই দুটো কোচকে কিন্তু এখানে মেলানো আছে। তো সেই জন্য এখানে একটা পার্টিশন করা, এটা খুললেই তোমরা কিন্তু আবার সেকেন্ড এসিতে চলে যাবে। তোমাদেরকে সেই মুঘলসারাই স্টেশনে বলছিলাম না যে একটা কাণ্ড হয়ে গেছে, বাট স্টিল টিকিটটা পেয়ে গেছি। বাট টিকিটটা পেতে গিয়ে যে আমাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। প্রতিটা ট্রেনেরই কিন্তু টিকিট কারেন্টে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সেটা খুবই লিমিটেড হয়। তো আমি সকাল থেকে চেক করছিলাম যে কখন কারেন্ট খুলবে। তো অবশেষে কারেন্টটা খোলে হচ্ছে 4 ঘন্টা আগের থেকে। 4 ঘন্টা আগের থেকে আমি খুলে বসে আছি, দেখছি এসি 3 টায়ারে কারেন্ট অ্যাভেলেবেল 3টে।
এবার 46 आप बोल के आए थे चिकन के भैया चिकन एक और ये चिकन का एक थाली और साथ में 2 अंडा ओनली फॉर 2 अंडा 2 अंडा एक चिकन थाली। তো এবার আমি আইআরসিটিসির থেকে আমি একটা পানি দিয়ে যাও, জল নিয়ে উঠে একটাই দাও। হ্যাঁ কেন একটা তো 15 টাকা তো সে দিয়ে দিচ্ছি, তুমি ঘুরে আসো আমি দিয়ে দিচ্ছি আপ ঘুম কে আমি দিয়ে দেবো। এবার আমি যা সেরকমই আমি আইআরসিটিসির থেকে চেক করতে থাকছিলাম। এবার কারেন্টে দেখছি 3 এসিতে আমাদের এই বারমের হাওড়াতে 3খানা অ্যাভেলেবেল দিয়েছে। স্যাট বুকিংটা করতে গিয়ে কি হলো না, সার্ভার এরর হয়ে গেল, অ্যাপটা নাকি পুরো ডাইরেক্ট ক্লোজ হয়ে গেল। পেটিএম থেকে আমি পেটিএমের থ্রুতে টাকাটা পে করছিলাম, সেটাও কেটে নিল, কিন্তু বুকিংটা হলো না। টাকাটা কেটে নিল, বুকিংটা আর হলো না, ঠিক আছে। তারপরে আবার ট্রাই করলাম, ঠিক আছে, ঠিক সেমই কাজটা হলো। বললাম ভাই এরকম করে তো হবে না। তারপরে একটা বন্ধুকে ফোন করলাম, পিয়ুষকে ফোন করে বললাম যে ভাই তুই একটু কর এরকম করে, তাহলে যদি হয়। এবার ও করেছে, এবার আমার ইউপিআই আইডি দিয়েছে, এবার আমার এখান থেকে রিকোয়েস্ট এসছে, আমি ক্লিক করে দিয়েছি, পে করে দিয়েছি, ওর ওখানে সেম প্রবলেম। বললাম ভাই 3 এসিতে কারেন্ট দেখাচ্ছে 3টে অ্যাভেলেবেল, তাও বুক হচ্ছে না। আমার মাথায় একটা খটকা এলো, বললাম যে না 2 এসিতে দেখি তো। 2 এসিতে দেখছি দেখা যাচ্ছে একটাই অ্যাভেলেবেল, ঠিক আছে। 2 এসিটা আবার পিয়ুষকে বললাম যে ভাই রিস্ক হে তো ইস্ক হে, বুকটা মেরেছে, 2 এসিতে হয়ে গেছে। তা তোমাদেরকে আমি ট্রানজ্যাকশান হিস্ট্রিটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। পেটিএম থেকে 2বার করেছি, ফোনপে থেকে 2বার করেছি। 2বার পেটিএম থেকে টাকা কেটে নিয়েছে, বাট টিকিট বুক হয়নি। ফোনপে থেকে 1বার টাকা কেটেছে, বাট বুক হয়নি। কিন্তু সেকেন্ড পেমেন্টে যখন ফোনপে থেকে করেছিলাম, যেটা 2 এসিতে, সেটা কিন্তু বুকিংটা কনফার্ম হয়ে গেছে। তো এই টাকাটা পাবো হচ্ছে 3 থেকে 4 দিন পর ফেরত পাবো। আইআরসিটিসি এরকম করেই থাকে। আমার তো মনে হয় যে এই যে কারেন্ট যে 3টে অ্যাভেলেবেল ছিল, সেটা হয়তো স্টেশন থেকে বুক হয়েছে, কোনো লোক গিয়ে কেটেছে বা কোনো দালাল গিয়ে লাইন দিয়ে কেটেছে, সেই জন্যই কিন্তু আমি আর পাইনি। বাট ওই যে ভাগ্য যখন থাকে তখন বলে যে কিছু একটা জোগাড় হয়েই যায়। 2 এসিতে হয়ে গেছে, ব্যাস মজাই মজা। এখন বসে আছি 2 এসিতে। সবথেকে বড় জিনিস 2 এসির হচ্ছে কি জানো তো, 3 এসিতে কম্পোজিশনটা হয় হচ্ছে লোয়ার, মিডিল, আপার, আর এখানে হয় হচ্ছে লোয়ার আর আপার, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু তোমরা মানে একদম ফ্রিলি বসতে পারবে। দেখো আমার কিন্তু মাথা কিন্তু রুফে ঠেকে নেই। এটা যদি 3 এসি হতো, কুজো হয়ে বসতে হতো আমায়, ঠিক আছে। তো এই জন্যে 2 এসিটা আমার মানে হেভি লাগে, কিন্তু এই যে পয়সা বেশি, চড়তেও মানে একটু পকেটে টান পড়েই যায়। আজকে আর টান ফান দেখে লাভ নেই, ফিরতে আমাকে হবেই, সেই জন্য 2 এসিতে করে নিলাম। একদম বিন্দাস জার্নি হবে। এবার একটা ছোট্ট বুদ্ধিমানের কাজ করলাম, সেটা হচ্ছে দেখলাম যে অর্ডার আর ডিনারে নিতে আসছে না, সোজা চলে গেলাম প্যান্ট্রি ঘরে গিয়ে অর্ডার দিলাম। বললো যে হয়ে যাবে খাবার। আমাকে বলছে যে অর্ডার নেই দিয়ে আনলাম, যে একটু আগেই উঠেছি আমি ট্রেনে, তো অর্ডার নিতে আসেনি। সো ডিনার আমার এসে গেছে। ডিনারে কি পেয়েছি দেখে নাও। এখানে পেয়েছি হচ্ছে ভাত, এটা ছোলার ডাল, এখানে এটা ছোলার তরকারি, কোনো ডাল, এটা কোনো একটা তরকারি হবে, শনপাপড়ি সাথে পেয়েছি। সাথে আমি নিয়েছি হচ্ছে চিকেন, আর এক্সট্রা নিয়েছি 2খানা ডিম। তো দেখে তো ব্যাপক মনে হচ্ছে। তো সব আগে খেয়ে দেখি হচ্ছে আমাদের ফেমাস ডালটা কেমন হয়েছে, যেটা আমার হেভি লাগে। রেল কখনোই ডিসঅ্যাপয়েন্ট করে না ডালটা নিয়ে। জানতাম কিরম হবে, সেটা আমি জানি, বলে লাভ নেই। রেলের ডাল একদম ফেমাস লাগে আমার। আর কার কার ভালো লাগে রেলের ডাল কমেন্ট করে জানিও। এটা একটা তরকারি খাচ্ছি, দেখি কেমন টেস্ট করেছে। সেই এবার খাচ্ছি হচ্ছে ছোলার তরকারিটা। প্রতিটা খাবার ভালো, মানে বাজে দিক বলতেই পারবো না কোনো খাবারের। একটু পর খাবো হচ্ছে চিকেনটা, আর তারপরে ডিমটা। চিকেনটা টেস্ট করছি, দেখি কেমন। সত্যিই বলছি, মানে কোনো খুঁত পাচ্ছি না যে কমপ্লেন করবো। প্রতিটা খাবার কিন্তু A ক্লাস, জাস্ট A ক্লাস।
মারাত্মক। আর এখানে সেদ্ধ ডিম আছে, এই যে এখানেও ডিম, তো ডিমের মতোই খেতে। সব মুরগিরই একই জাত, দেশিটা বাদে। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগির ডিম, তো ডিম একই খেতে। কিন্তু চিকেন, ডাল আর ওটা ছিল হচ্ছে সয়াবিনের তরকারি, আর ওই মটরের তরকারিটা জাস্ট মারাত্মক। জমে গেছে। শিয়ালদা রাজধানী। বন্ধুরা সময় হচ্ছে এখন ঘড়িতে দেখিয়ে দিই রাত 11:08 আমরা এসে পৌঁছালাম গয়া জাংশনে। ট্রেন আমাদের ঢোকার কথা ছিল রাত 10টার সময়, বাট এখানে আমরা ঢুকেছি এসে রাত 11:09। ট্রেন আমাদের চলছে তাও প্রায় 1 ঘন্টা 5 মিনিট মতো লেট। আর দেখতেই পাচ্ছ গয়া স্টেশনে এত রাত হয়েও কীরকম ভিড়, জাস্ট ব্যাপকভাবে কিন্তু ভিড় হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট একটা জিনিস বলতে চাই যে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, একটা আরপিএফের সাথে আমার প্রচণ্ড ঝামেলা হয়েছিল। সেখানে অনেকে কমেন্ট করেছে যে দাদা তুমি ঠিক করেছো, কেউ কমেন্ট করেছে আবার দাদা তুমি ভুল করছো, আরপিএফটা ঠিক করেছে। দেখো আরপিএফ ঠিক করেছে ওইটুকুনি অবধি যখন আমি দরজাটা খুলে ভিডিও করছিলাম। তারপর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমি দরজা না খুলে ভিডিও আমি করতে পারি, আমাকে বলেছিল না করতে পারো না। আমাকে এই কথাটাই আমি বলছি, কারণ আমি ওই ভুলটা কিন্তু স্বীকার করে নিয়েছিলাম যে দরজা খুলে ভিডিও করা নিষেধ, মানলাম আমার সেফটির জন্য সেটা বলেছে। কিন্তু তারপর যদি কিছু হয়ে থাকে, মানে দরজা খোলা বাদে, তারপরে আমাকে একটা আমাকে কিছু একটা দেখিয়ে দিক, আমি মেনে নিতাম, বাট সেটা আমাকে দেখাতে পারিনি। আর যারা বলছো যে আরপিএফ ঠিক কাজ করেছে, তাদের মতে তারা হয়তো ঠিক কাজ করেছে, বাট আমি বলবো দরজা খোলা বাদে আর বাকিটাই কিন্তু আরপিএফ পুরো ভুলই করেছে। অর্ধেক রুলস নিজেরাই জানে না, আবার আমাদেরকে এসে বড় বড় কথা বলতে আসে, বুঝি না কেন। এক বাঙালি দাদার সাথে কথা বলছিলাম, সেই জন্য আর কিছু বলা হয়নি, মানে ইনফরমেশান দেওয়া হয়নি। দাদার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। দাদার নাম হচ্ছে অভিজিৎ, উনি হচ্ছে মেকআপ করায় সব সিনেমা আর্টিস্টদের। হ্যাঁ, দেখা করে আলাপ করে খুব ভালো লাগলো। অ্যান্ড আমরা তাও প্রায় মুঘলসরাই থেকে গয়া এসে গেছি, ছেড়ে বেরিয়ে যাচ্ছি। যাই হোক, তো 205 কিলোমিটার মতো আমরা কিন্তু জার্নি কমপ্লিট করে ফেলেছি। গয়া ফেমাস এই জন্যেই কারণ এখানে লোকে পিণ্ডি দান দিতে আসে, মানে প্রতিটা লোককেই, প্রতিটা মানুষকেই কিন্তু জীবনে একবার হলেও এখানে আসতেই হয়। হ্যাঁ, সেটা আমি বাজেভাবে বলছি না, বাট এটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। তো চলো আমরা এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু ইউপির থেকে এসে গেছি এখন বিহার স্টেটে। যদি তোমরা জিজ্ঞেস করো যে গয়ায় আসার সবথেকে বেস্ট সময়, সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে আসাটা খুবই ভালো। আর এখানের ফেমাস টেম্পল সেটা সবাই জানে, মহাবোধি টেম্পল, মানে মহাবোধি মন্দির হচ্ছে এখানের সবথেকে জাগ্রত মন্দির। আরও অনেক কিছু আছে এখানে ঘুরে দেখার, তোমরা গুগলে পারলে সার্চ করে নেও বা ইউটিউবেও দেখতে পারো। তো চলো নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের কোডারমা। একটু আগে শুনছিলাম নাকি ট্রেনে একজনের ল্যাপটপ আর তারই নাকি আবার ফোন চুরি হয়ে গেছে। হ্যাঁ, এটা শুনে যেন ঘুমটা আরও উড়েই গেল। মানে স্টেশন থেকে চুরি হয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার মুঘলসরাইয়ের থেকে। আমি এখন পেলাম খবরটা। যাই হোক, তো সার্চ নাকি করা হয়েছিল, সিসিটিভি ক্যামেরাতেও নাকি দেখেছিল, বাট পাইনি। কী করে পাবে? সে চোর কি আর ট্রেনে আছে? সে তো পালিয়ে গেছে। মানে ভাবি যার যায় সেই জানে। হ্যাঁ, মানে আমি ভাবলাম একটুখানি গিয়ে ঘুমাবো, এখন খবরটা পেলাম, ঘুমটাই উড়ে গেল চোখ থেকে। কি বলবো, সত্যিই বলছি এই ট্রান্সপোর্টটার সাথে পারা মুশকিল আছে। যে কোনো ল্যান্ড ট্রান্সপোর্ট এর সাথে খুব চাপ, খুব চাপ, খুব চাপ, মানে সত্যিই চাপ। এ যখন স্পিডটা ধরে রেখে দেবে একদম 130-তে, ও সবারই চাপ হয়ে যায়, এক্সেপ্ট ফ্লাইট। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দরজা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, আর বসে আছি হচ্ছে এই সিটটায়। হ্যাঁ, দরজা কিন্তু বন্ধ আছে, কেউ কিছু বলতে পারবে না আমাকে। আর দরজার পাশে বসে আছি একদম, বাইরেটা দেখানো যাচ্ছে না, পুরোই অন্ধকার। ও
ওই যে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে লাল লাল 3টে সেন্সারের আলো, মানে লাইডার স্ক্যানার জ্বলছে ওটা ফোনের। এই কোচটা এতটাই পুরনো যে একটা জলের বোতল রাখারও জায়গা নেই। হ্যাঁ, কী করা যাবে, জলের বোতলটা এইখানে রেখেছি, মাঝরাতে কারোর মাথায় পড়তে পারে। চার্জার পয়েন্ট একটা, তাও আমার মোবাইল চার্জ হচ্ছে না, অন্য একজনের মোবাইল চার্জ হচ্ছে। এটা চার্জার পয়েন্ট এদিকে দুজনের জন্যে, ওইদিকে একটা চার্জার পয়েন্ট, এখানে দুজনের জন্যে। একদম ডিম আলো, চলছে না বলতে গেলেই। 2AC-র সবথেকে বিখ্যাত জিনিস আর খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এইটা, এই পর্দাটা এরাম, আর এর একটা পর্দা হচ্ছে এরাম, মানে লেভেলের প্রাইভেসি 2AC-র মানতে হবে। সেটা ফার্স্ট AC-র তো আরও ভালো, একদম কুপ সিস্টেম, দরজা খুলে ঢুকতে হবে। আমরা কালকে পৌঁছে যাবো হাওড়াতে 7টা নাগাদ পৌঁছে যাবো। ওই দেখো বোতলটা এখানে ছিল, ওখানে চলে গেল, এখানে রাখা যাবে না বোতলটাকে। বুঝতেই পারছি কার মাথায় গিয়ে পড়বে। ধানবাদ জাংশন, অলসো নোন অ্যাজ দি কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আর আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি, ধানবাদের ক্যাপিটাল হচ্ছে ঝাড়খণ্ড। এতক্ষণ ঘুমিয়েছিলাম, অ্যালার্ম দেওয়া ছিল ধানবাদে বাজবে, ধানবাদে বেজে গেছে অ্যালার্ম, উঠে পড়েছি, কিন্তু আর নামতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা, একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, এই রাত্রিবেলার যে ট্রেন জার্নি কতটা আরামদায়ক হয়, আর সেটা যদি হয় একটা 2AC, ওফ, মানে জাস্ট জমে যায়। মানে ভিডিও কি করব, একবার সেই ধানবাদটা তোলার পর চোখটা বন্ধ করেছি, তারপর যখন সেই চোখ খুলছি দেখছি শক্তিগড় বেরিয়ে গেছে, আলাম বাপরে বাপ। তারপর যখন চোখ খুলছি দেখছি আমাদের নিচে যে একটা দিদা ছিল, সেই দিদারা দেখি ডেকে বলছে আগে আলাম ক্যা বল রে, মানে কোনো তুলনা হয় না ট্রেন জার্নির, ঠিক আছে? মানে যেমনি তোমাকে দেবে আরাম, তেমনি তোমাকে দেবে হচ্ছে একদম মানে এত তাড়াতাড়ি একটা ট্রান্সপোর্টেশন, ওফ, সত্যি মানে তুলনা সত্যিই হয় না ট্রেনের। তো যাই হোক, চলো এখন টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টাইম হচ্ছে 6:38। ট্রেন ঢোকার টাইম একটু আগে ছিল আমাদের, বাট স্টিল একটু লেট হয়ে গেছে, বাট সেটা নট আ বিগ ডিল ফর আ ট্রেন। কে নিয়ে আসে ভাই 10-12 ঘন্টার মধ্যে, কে মুঘলসরাইয়ের থেকে নিয়ে আসে? কেউই নিয়ে আসতে পারবে না প্লেন ছাড়া। তো আপাতত এখন যাচ্ছি হচ্ছে বাড়ির থেকে আবার হচ্ছে যাবো ব্যান্ডেলে, সেই ভিডিওটা তোমাদেরকে আলাদা করে দেখাবো। চলো, আমাদের ভাড়া তোমাদেরকে একবার বলে দিই, 1495 টাকা করে আমাদের ফেয়ার পড়েছিল। তাতে এই ট্রেনে কিন্তু কোনো খাবার টাবার ইনক্লুড থাকে না, খাবারটা তোমাদেরকে নিজে কিনেই খেতে হবে। হ্যাঁ, আমি এই স্লিপার ক্লাসের বাথরুম জানি না, দেখে মনে হচ্ছে একদম পরিষ্কার নেই, তবে আমাদের 2AC-র বাথরুম কিন্তু মারাত্মক ছিল। সাথে আমার কোনো কমপ্লেন নেই, সবই একদম ভালো ছিল। ইনফ্যাক্ট রাতের যে ডিনারটা, ওফ, ডিনারটা কিছু ছিল বস। আর আপাতত আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম। ওই মাকে ট্রেনের নাম্বারটা দেওয়া ছিল, এবার মা ট্রেনটাকে স্পট করছিল, ব্যাস হাওড়া ঢুকে গেছে। মায়েরও ফোন চলে এসছে। জয়ে যতই তোমার কেয়ার করুক, মায়ের মতো কেয়ার কিন্তু কেউ করবে না, বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, তাও তোমাদেরকে বলে দিই, কারণ তোমরা ভুলে যাও। ভিডিওটা ভালো লাগলে একটা বার লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, যে একটা এরকম ব্যাপক ট্রেন জার্নি। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায় বস, সাবস্ক্রাইব করাটা করে নিও, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম হাওড়া।